টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউনিট 6-এর প্রথম সেমিস্টারের আমরা ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কনের আমরা ক্লাস অলরেডি কয়েকটা ক্লাস আগেই করে ফেলছি, ভিডিওগুলো আছে, যারা দেখেনি তারা দেখে নিও। আমরা আজকে দেখব শুধু ন্যান্ড গেট দিয়ে কিভাবে লজিক ফাংশন বাস্তবায়ন করা যায়। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লজিক গেটগুলো সম্পর্কে একটু মেমোরিতে নিয়ে আসি। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট, আর ন্যান্ড গেটের নট গেট আর নর গেটের নট গেট। আজকে আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে দুইটা গেটই অ্যাপ্লাই হবে। এই গেটটা খেয়াল করো, এই ন্যান্ড গেটটা অ্যাপ্লাই করতে হবে, আর ও নট গেটটা হলো এটা, এই নট গেট, এই দুটো গেট দিয়েই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। অন্য কোনো গেট অ্যাপ্লাই করা যাবে না। যদি কোশ্চেনে উল্লেখ থাকে শুধু ন্যান্ড গেট দিয়ে লজিক ফাংশন বাস্তবায়ন করো। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা অঙ্ক দেখি। গত ক্লাসে একটা দেখছিলাম, আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক দেখব। তাহলে খেয়াল করো, এরকম লেখা থাকবে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন কর এই ফাংশনটিকে। তাহলে যে কোনো ফাংশনের লজিক তোমার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তার সমাধানটা কীরকম হবে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা বলছিলাম অলরেডি যে দেয়া আছে, দেখো এফ সমান উদ্দীপকটা দেয়া থাকবে এক্স বার প্লাস এক্স ওয়াই হোল বার প্লাস ওয়াই জেড বার। আর কোনো কিছুর ন্যান আর নর করতে গেলে আমাদের কি করতে হবে, তার উপরে ডাবল দুইটা বার দিতে হবে। এইটা হচ্ছে নিয়ম। তাহলে এক্স বার প্লাস এক্স ওয়াই হোল বার প্লাস ওয়াই জেড বার দিয়ে দিলাম। তাহলে এটা কোন সূত্রের আলোকে করা যায় খেয়াল করো, কোনো কিছুর উপর ডাবল বার মানে কি, সে সিঙ্গেল হয়ে যায়। তার মানে ডাবল বার দেয়া যা আর শুধু এ লেখা এক কথা। এই কাজটা আমরা করলাম। এরপর আরেকটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো ডি মর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল বার সমান সমান কী লেখা যায়, এ বার ইন্টু বি বার। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ কি, যে ন্যান্ড গেটের বেলায় অ্যান্ডকে নট করতে, অর্থাৎ কোনো জায়গায় যোগের চিহ্ন থাকতে পারবে না। যোগ চিহ্নটাকে আমাকে কী করতে হবে, গুণে রূপান্তর করতে হবে। তাহলে যোগ চিহ্নটাকে গুণে রূপান্তর করতে পারে এই ডি মর্গানের উপপাদ্য অনুসারে। ডি মর্গানের সূত্র হলো কি, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। এই সূত্রের আলোকে আমরা প্রথমবারের কাজটা করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিভাবে করি। তাহলে প্রথমে দেখো একটা বার ছিল আর একটা বার হয়ে গেল, এই বার ভাঙাইলে ইন্টু এক্স ওয়াই, এটাকে ডাবল বার দিয়ে দাও, ইন্টু ওয়াই জেড বার, এটা দিয়ে দিলাম। দিয়ে ওই উপরে একটা বার কিন্তু থেকে গেল, এই বারের চিহ্নটা থেকে গেল, আর এই বারের জন্য এই বারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা রুলস জানি কি, কোনো কিছুর উপর ডাবল বার মানে কি, সে সিঙ্গেল হয়ে যায়। কোনো কিছুর উপর ডাবল বার মানে কি, সে সিঙ্গেল হয়ে গেল। আর এখানে আর কিছু থাকলো না, এটা যা আছে তাই, আর ওই বার চিহ্নটা থেকে গেল। এরপরে দেখো আরেকটা রুলস আছে আমাদের, সেটা হলো কি, বুলিয়ান উপপাদ্য হলো কি, এ ইন্টু এ গুণ করলে হয়, এক্স ইন্টু এক্স গুণ করলে হয় এক্স। তাহলে আমাদের দেখো এখানে দুইটা এক্স আছে, তাহলে গুণফল কী হবে, এক্স আর ওয়াই, এই এক্স এক্স গুণ করলে এক্স থাকে, এক্স ওয়াই ইন্টু, এটা ভুল হয়েছিল কিন্তু, তাহলে এখানে কী হবে, ইন্টু ওয়াই জেড বার এটা। তাহলে ফাইনালি দেখো এটাও কি আমরা কী করলাম, এই লজিক ফাংশনটাকে সরলীকরণ করলাম অথবা ছোট করে নিলাম। দেখো এখন কি হলো, এই প্যাটার্নটা তৈরি হয়ে আসলো। এখন আমরা এই লজিক ফাংশন থেকে শুধু ন্যান্ড গেটের মাধ্যমে লজিক গেট বাস্তবায়ন করবো। দেখো এখানে তিনটা লাইন আছে, আমরা ভিন্ন দেখো আজকে আরেক প্যাটার্নে আমরা কীভাবে করি। এই এক্স, তারপরে এটা ওয়াই, তারপরে জেড, তিনটা লাইন তুমি টেনে নিলে। কারণ কি, এক্স ওয়াই জেড তিনটা বিষয় আছে, তাহলে আমরা লিখে নেই। তাহলে এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন আমরা কি লজিক গেট অঙ্কন করছি। তাহলে খেয়াল করো, এক্স ইন্টু ওয়াই,
তাহলে আমরা কি করব দেখো, এই এক্সের থেকে একটা লাইন নিলাম আর ওয়াইয়ের থেকে একটা লাইন নিলাম, তাহলে এক্স ওয়াই পেয়ে যাব। এই কাজটা আমরা একটু পরে করব। এর সাথে এখন খেয়াল করো, দেখো ওয়াই ইন্টু জেড বার, তাহলে তুমি কি করবা, তাহলে ওয়াই থেকে একটা লাইন আমরা নিয়ে নিই, এই আর ইন্টু জেড বার, তাহলে জেড বারেরটাকে আমরা, জেড বারের সিম্বলটাকে আমরা ওই যে জেড বার মানে কি, জেডের একটা নট গেট আঁকতে হবে, এটাই হচ্ছে তোমার জেড বার। খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে তোমার জেড বার, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড বার, লিখে দিলাম। এটা আমাদের এক্স, এটা হলো ওয়াই লাইন। তাহলে এদের মধ্যে খেয়াল কর, এদের মধ্যে সম্পর্কটা হলো কি, গুণের সম্পর্ক। তাহলে আমরা একটা গুণের সম্পর্ক আমরা অ্যান্ড গেট দিয়ে দেখাতে পারি। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই হচ্ছে একটা অ্যান্ড গেট। আবার দেখো তাদের উপর একটা হোল বার আছে, তাহলে এখান থেকে তোমার কি বের হবে, এখানটা নট গেট হবে, তাহলে এখান থেকে বের হবে ওয়াই ইন্টু জেড বার, এটা হলো অ্যান্ড গেটের কারণে। আর এই যে বারের কারণে এটা হচ্ছে ন্যান্ড, এই হয়ে গেল ন্যান্ড গেট। এখন খেয়াল করো এই দুটা এর সাথে আবার এই দুটা গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমরা কি করব খেয়াল করো, তাহলে আমরা এই দুটাকে যদি গুণ করতে চাই, তাহলে এই লাইনটা নিয়ে যাও, নিয়ে দেখো এই নিয়ে গেলাম, এখান থেকে আরেকটা আমরা অ্যান্ড গেট আঁকো, আরেকটা আমাদের কী গেট আঁকতে হবে, আরেকটা তোমাকে ন্যান্ড গেট আঁকতে হবে। তাহলে দেখো আমরা একটি ন্যান্ড গেট এঁকে দিলাম, এই যে আমাদের লাইনটা বের হয়ে গেল। আর এটাও কিন্তু এই জায়গা থেকে এসে তুমি এখানে অ্যাড করে দিবে এইভাবে। তাহলে দেখো এক্স ওয়াই এখানে ঢুকে গেল, ইন্টু ওয়াই জেড বার এটাও ঢুকে গেল। তাহলে প্রথমে কি আসবে, এখানে আমাদের যদি সমীকরণটা এফ সমান সমান আমরা পেয়ে গেলাম, তাহলে এফ সমান সমান আমরা কী পেলাম যদি আমরা নিচে লিখে দিই, তাহলে প্রথমে দেখো এই লাইনটা গেল, এক্স ওয়াই গেল, এক্স ওয়াই ঢুকলো, তারপর এই অ্যান্ডের কারণে ইন্টু হলো, তারপরে এই লাইনটা যে ঢুকবে ওয়াই ইন্টু জেড বার, এই লাইনটা ঢুকলো, তারপরে দেখো এদের উপর হোল বার আছে, হোল বারের কারণে এটা কি, এই শুধু যদি বৃত্তটা না দিতাম তাহলে অ্যান্ড গেট, আর বৃত্তটা দেওয়ার কারণে হচ্ছে ন্যান্ড গেট, আর ন্যান্ড গেটের বক্তব্য হলো এটা হোল বার। তাহলে এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারি, যে দেখো এখানে কিন্তু সব অর রিলেশন ছিল, এখানে এক্স বার, এটা এখানে প্লাস, মানে কি সব অরের কাজ ছিল। ন্যান্ড বললে কী হবে, যেভাবে হোক তোমাকে দুইটা সবসময় সূত্র দুইটা বার দিবা, দেওয়ার পরে এটা বুলিয়ান এই ডি মর্গান উপপাদ্য অনুসারে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি করব, যোগটাকে গুণের সম্পর্কে নিয়ে আসব, নিয়ে আসার পর এই অনুসারে আমরা কি করব, একটা লজিক গেট অঙ্কন করে দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এরকম দিলে তোমরা পরীক্ষায় পারবে। এখন আমরা বেশ কয়েকটা দেখি। এখন দেখো এই একটা প্রথমে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, এফ সমান সমান দেয়া আছে কি খেয়াল করো, এ প্লাস বি, তাহলে এটা দেখো সোজা আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করলে পারবে, তাও আমি একটু দেখিয়ে দিই, আমার সাথে সাথে তোমরা করো। তাহলে এই সমাধানটা আমরা কিভাবে করব খেয়াল করি, তাহলে দেয়া আছে কি এ প্লাস বি, তাহলে এটাকে আমরা ন্যান্ড গেট করতে গেলে আমরা কি করব, যে কোনো বিষয়ের ন্যান্ড গেট করতে গেলে তার উপরে দুইটা বার চিহ্ন দিব। তাহলে এটার সূত্র আমরা ডি মর্গানের বিষয়টা আমরা জানি, ওই সূত্র অ্যাপ্লাই করব, যে এ প্লাস বি হোল বার সমান সমান কি এ বার ইন্টু বি বার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো একবার এটা খুব ইজি জিনিস, তাহলে এ বার ইন্টু বি বার, আর এই চিহ্ন থেকে গেল, তার মানে কি দেখো যোগের সাইনটা থাকলো না। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো আবার এইবারের কাজটা করতে পারি, তাহলে এইবারের কাজ করলে কিন্তু আবার প্লাস সাইন চলে আসবে, তখন তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। ন্যান্ড গেট বা অ্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে সেই রিলেশন বা সেই সমীকরণটাকে যেভাবে হোক গুণ আকারে নিয়ে আসতে হবে। দেখো আর কিছু করতে গেলে আবার প্লাস সাইন চলে আসবে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, লজিক গেট অঙ্কন করতে হবে। দেখো এখন আমরা আবার একটু ভিন্ন স্টাইলে একটা লজিক গেট অঙ্কন দেখাই আমরা। এখন দেখো দেখো এভাবে আবার অঙ্কন করা যায়, বিভিন্নভাবে কিন্তু তুমি লজিক গেট অঙ্কন করতে পারো। খেয়াল করো,
এই একটা তোমার নট গেট, আর এখানে আমরা এখানে আরেকটা নট গেট অঙ্কন করব। খেয়াল করো, এটা হচ্ছে এ, এই হচ্ছে এ বারের ন্যান্ড গেটের। খেয়াল করো, তাহলে এইখান থেকে আমরা এভাবে অঙ্কন করতে পারি, এটা হচ্ছে এ বার, আর এইখান থেকে তুমি আরেকটা এইটা অঙ্কন করো, এটা হচ্ছে বি বার। তাহলে এভাবেও কিন্তু আমরা গেটগুলো তুমি এইভাবে এখান থেকে সোজাসুজি করতে পারতে, আবার এভাবেও খাড়া করতে পারো। তাহলে এ বার ইন্টু বি বার, খেয়াল করো এদের দুজনের মধ্যে সম্পর্কটা হলো কি, এ বার ইন্টু বি বার। এটা খুব ইজি একটা লজিক গেট অঙ্কন, এটা যে কেউ অঙ্কন করতে পারবে। তাহলে এই হলো আমাদের, তাহলে আরেকটা ন্যান্ড গেট হবে। দেখো তাহলে এখানে আমাদের কি বেরোচ্ছে সম্পর্কটা, এটা বের হবে এবার, আর এই অ্যান্ডের কারণে ইনটু এই বি বার বের হয়ে গেল, আর এই যে ন্যান্ড আছে দেখো এই হোল বারের কারণে ন্যান্ড গেট হবে, অর্থাৎ এর উপর একটা বার চিহ্ন হবে। তাহলে এটাই হলো এফ সমান সমান আমাদের একটি লজিক সমীকরণ থেকে। দেখো যেখানে প্লাস সম্পর্ক ছিল সেটাকে ন্যান্ড গেটের করতে গেলে দুইটা বার চিহ্ন দিয়ে আমরা অ্যান্ড রিলেশনে নিয়ে আসলাম, তারপরে এই অনুসারে আঁকলে আমরা, এটি হচ্ছে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, এইটা হচ্ছে ন্যান্ড গেটের নট গেট। খেয়াল রাখতে হবে ন্যান্ড গেটের নট গেট আঁকতে গেলে এরকম, আর আমরা যে নর্মালি যে গেটটা জানি সেটা কিন্তু এটা হচ্ছে মৌলিক গেট, একটা ইনপুট একটা আউটপুট, এটা কিন্তু এই জায়গায় অঙ্কন করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এটা কোনো মতে এখানে অঙ্কন করলে 0 দিয়ে দেবে, এই কাজটা এখানে করা যাবে না, এটা বাদ। তাহলে খেয়াল রাখতে হবে যখন শুধু ন্যান্ড গেট বলবে তখন ন্যান্ডের সিম্বল ছাড়া অন্য কোনো সিম্বল তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এইটা একটা বিষয় গেল। এখন আমরা আরও কয়েকটা অঙ্ক দেখি। দেখো এই একটা বড় বিষয় আছে যে এখানে খেয়াল করো, এই সমীকরণটাকেই বলছে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। তাহলে আমরা করি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, করতে করতে দেখবা যে তখন করতে ভালো লাগবে। তাহলে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। তাহলে এটাকে যদি শুধু ন্যান্ড গেট করি তাহলে তার মাথায় দুইটা বার চিহ্ন দিতে হবে। আবারটা লিখে নিই, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। তাহলে এইটার মাথায় দুইটা বার দেবো আমরা, কারণ শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন বা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে এই দুইটা বার চিহ্ন দিতে হবে। তারপরের কাজটা হলো কি, যে আমরা এখন ওই যে ডি মর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করব। সেটা হলো কি, সূত্রটা একটু লিখে দিই, যে এ প্লাস বি হোল বার সমান সমান আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার। এটা হচ্ছে এই কারণে লিখতে পারি। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করবো, এই বার থেকে যাবে, এই বারের কাজটা করব আমরা। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এরকম যদি অনেকগুলো বেশি থাকে তাহলে এ বার বি বার সি এ একটা, তারপর এই যোগটাকে গুণ হয়ে গেল, আবার এখানেও কি থাকতেছে এবার বি সি বার এ একটা হয়ে গেল, তারপর এই যোগটা গুণ হয়ে গেল, তাহলে এ বি বার সি বার এটা থেকে গেল ইন্টু এটাও দেখো একটা এ বি সি এটা হয়ে গেল। তাহলে এই বারের কাজটা যোগ থাকলে গুণ করে ফেললাম, আর এই বারটা তোমার থেকে যাবে। দেখো আর কিছুই করা যাবে না, আর কিছু যদি করি, আবার যদি এইবারের কাজটা করি বা এইবারের কাজটা করি, তাহলে যোগ থাকলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যোগ থাকলে গুণ হবে, আবার এইভাবে ভাঙতে ভাঙতে এই গুণ থাকলে যোগ হয়ে যাবে, তাহলে আবার আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না। তাহলে আমাকে এইভাবে এইটুকু রেখে দিয়ে এই অনুসারে আমাকে কী করতে হবে, একটা লজিক গেট অঙ্কন করতে হবে। এখন দেখো আমরা সচরাচর যেভাবে লজিক গেট অঙ্কন করি, দেখো এ বার আছে, বি বার আছে এবং সি বার আছে, তিনটারই বার আছে। তাহলে খেয়াল করি আমরা অঙ্কন শুরু করি। দেখো এটা হচ্ছে এ বার এ, তারপর থেকে আমরা কি করব, এ বার একটা লাইন নাও,
দেখো এটা হচ্ছে এ বার দিয়ে আমরা এরকম ছোট করে এরকম নেব, নিয়ে এই দেখো আমাদের এই নট গেট আঁকতেছি এবারের। তাহলে এটাই হচ্ছে তোমার এবার। ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার আরেক স্টাইলে আমরা দেখাচ্ছি। এটা হলো এ, এটা হচ্ছে এবার। এরপর আসো আমরা বি, সেম প্যাটার্নে আমরা কাজটা করে ফেলবো। তাহলে বি একটা লাইন নাও, তারপরে আমরা বি বার আর একটা লাইন নেব, সেম কাজটা করব। খেয়াল করো, এটা ছোট করে নেব, আমরা এটাকে একটু বড় করে দেব। এটাই হচ্ছে তোমার বি এর বি বার। তাহলে দেখো সব জায়গায় কিন্তু ন্যান্ডের সিম্বল অ্যাপ্লাই করতে হবে। বারবার বলছি, শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তখন তোমাকে এইভাবে কাজগুলো করতে হবে। তাহলে বি বার। এরপরে দেখো সি আর একটা লাইন আছে, সি আর একটা লাইন নাও, এটা ভালো করে খেয়াল করো। এটা ভালো করে খেয়াল করলে তোমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে অসুবিধা হবে না আশা করি। তবে এগুলো প্র্যাকটিসের বিষয়। এই আরেকটা নট গেট আঁকলাম, এটা হলো সি বারের। কেন, দেখো মূল ইকুয়েশন আমাদের এ বার বি বার সি বার এগুলো আছে সব। আমরা লম্বা করে দিয়ে দিই কারণ অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। এগুলো পেন্সিল দিয়ে আঁকলেই ভালো হয়, কারণ পেন্সিল দিয়ে আঁকলে তুমি মোছাটা মুছতে পারবে বা কারেকশন করতে পারবে, এইটাই আর কি। তাহলে এটা হলো সি, এটা হচ্ছে সি বার। খেয়াল করো, এখন আমরা প্রথমে গুণের সম্পর্কগুলো করব। এ বার বি বার সি। তাহলে এ বার বি বার, তাহলে আমরা নিয়ে নেই। দেখো এখান থেকে আমরা এ বারের কাজটা নিলাম, এবার তারপরে হলো তোমার বি বার, এই যে বি বার, তারপর আছে হলো সি, সিটা আসছে এখান থেকে, এই হলো সি। এবং তাদের মধ্যে সম্পর্ক হলো ন্যানের সম্পর্ক। দেখো এই হলো ন্যান্ড গেট। তাহলে একটি আমরা ন্যান্ড গেট এঁকে দিই। তাহলে এইখান থেকে তোমাকে কি বেরোবে খেয়াল করো, এ বার বি বার সি নট গেট, এটা আঁকলাম। তারপর আসো এ বার বি সি বার, আবার আসো এ বার বি সি বার। তাহলে এখন বি হবে এখান থেকে, তারপর আসতেছে কি সি বার, এই সি বার। তাদের মধ্যে আবার সম্পর্কটা কি, ন্যানের সম্পর্ক। তাহলে আরেকটা আমরা ন্যান গেট পেয়ে গেলাম। এখান থেকে এটা করো, তাহলে এখান থেকে তোমার কি কি বের হলো খেয়াল করো, এ বার বি সি বার, আর এই বারের কারণে এই চিহ্নটার কারণে ন্যান গেট হয়ে গেল। এখন আসো এ বি বার সি বার। এখন আমরা কি করব, এ থেকে একটা লাইন নাও, এ বি বার সি বার, এই হলো তোমার বি বার, তারপর এই হলো সি বার। এই তাহলে এখান থেকে আরেকটা ন্যান্ড গেট পেয়ে গেলাম, এ বি বার সি বার এই হোল বার। এরপরে দেখো এ বি সি, তাহলে আবার আমরা আরেকটা ন্যান্ড গেট পাবো। এ থেকে একটা লাইন নাও, তারপরে তুমি বি থেকে একটা লাইন নাও, আর সি থেকে একটা লাইন নাও। তাদের মধ্যে সম্পর্ক দেখো আরেকটা ন্যানের সম্পর্ক। তাহলে আরেকটা ন্যান্ড গেট পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে বেরোলো কি, এ বি সি হোল বার। এখন খেয়াল কর, এই সব কয়টা আবার গুণ আকার আছে। তাহলে এই সবগুলোকে আমরা আবার একটি কি করব, ন্যান্ড গেটের মাধ্যমে দেখাবো। তাহলে খেয়াল করো, আমরা আরেকটি আমরা ন্যান্ড গেট আঁকবো, এই যে। তাহলে এইখান থেকে আবার আমাদের একটা গেট হবে ন্যান্ড গেট। খেয়াল করো, আমরা পেয়ে গেলাম আরেকটি ন্যান্ড গেট।
তাহলে এই জায়গা দিয়ে সবাই, তাহলে এখন আমরা কি করব, এটাকে এইভাবে নিয়ে প্রবেশ করিয়ে দাও, এটাকে এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দাও। দেখো কয়টা লাইন, 1 2 3 4টা লাইন। তাহলে 1 2 3 4টা লাইন ঢুকে গেল। তাহলে প্রথম এটা যাবে, তারপর গুণ এটা, তারপর গুণ এটা, তারপর গুণ এটা দিয়ে তারপরে হোল বার। অর্থাৎ আমরা লাস্ট সমীকরণটা এফ সমান সমান আমরা কী পাবো খেয়াল করি। তাহলে এখানে আমরা এফ এর মানটা পেয়ে গেলাম। তাহলে এফ এর মানটা কী পেলাম খেয়াল করো, এ বার বি বার সি ইন্টু, এটাকে আবার এটা দাও, এ বার বি সি বার এটা দাও, তারপর ইন্টু এ বি বার সি বার এটা দাও, তারপর ইন্টু এ বি সি এটা দাও, তারপরে তাদের উপরে কিন্তু এই যে হোল বারটা আছে এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে এরকম একটি বড় সমীকরণ দেয়া থাকলো, লজিক সমীকরণ থেকে সেটাকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে এইভাবে দুইটা চিহ্ন দাগ দিয়ে ডাবল বার দিয়ে এটাকে গুণের সম্পর্ক নিয়ে এসে আমরা দেখো এই যে এ বারটাকে ন্যান্ড গেটের এবার এরকম, তারপরে আমরা প্রথমে গুণের সম্পর্ক গুণগুলো করলাম, লাস্টেও আবার দেখো সব জায়গায় ন্যান্ডের সিম্বল অ্যাপ্লাই হচ্ছে। এটাই হচ্ছে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তোমাকে এই চিহ্নগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এগুলো সব ন্যান্ড গেট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আরও আমরা একটু দেখি। এরপরে দেখো আরেকটা সমীকরণ আমরা দেখি যে এবার বিসি এ বি বার সি, ঠিক আছে, তারপরে হলো কি এ বি সি বার প্লাস এ বি সি। তাহলে এটাকে তুমি করো, এটাও ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। খেয়াল করো আমরা এটাকেও আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি। তাহলে ওয়াই সমান সমান একবারে আমি এবারে প্রথমেই ডাবল বাদ দিয়ে দিই ওর উপরে, তোমার এইভাবে শুরু করতে পারো, অ্যাট ফার্স্ট টাইমেই আমরা এটা করে নিতে পারি। তাহলে এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তাহলে এটাকে এখন আমরা ওই ডি মর্গান উপপাদ্য অনুসারে করবো এই কাজটা। তাহলে খেয়াল করো এটাকে আমরা কি করতে পারি, এবার বি সি এটা ইন্টু এ বি বার সি ইন্টু এ বি সি বার এটা ইন্টু এ বি সি এটা, আর এর উপরে এই হোল বার দিয়ে দিলাম। তাহলে দেখো ওয়াই সমান সমান আমরা এই বিষয়টা পেয়ে গেলাম। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা কি করব, আর কিছুই করা যাবে, আর কিছু করতে গেলে আবার কি প্লাস সাইন চলে আসবে, তখন তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। এবার লজিক গেট অঙ্কন করো, লজিক গেট অঙ্কন। তাহলে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন কিভাবে করতে পারবো আশা করি পরীক্ষায় আসলে আমরা সবাই পারবো। এখন খেয়াল করি আমরা কি কি আছে, দেখো এবার আছে, বিবার আছে এবং সিবার আছে। এখন দেখো আরেকটা ভাবে আমরা দেখি, তাহলে এটাই হচ্ছে এ, তারপরে খেয়াল করো এইটা হচ্ছে তোমার এবার। দেখো এবারটাকে আমরা আবার একটু ভিন্ন স্টাইল এঁকে দেখাই তোমাদের, তুমি এভাবেও আঁকতে পারো। এই দেখো এটা হচ্ছে এবার, বিভিন্নভাবে তুমি বারটাকে অঙ্কন করতে পারো, সোজা রাখতে পারো, নিচে ঝুলাই দিতে পারো, অ্যাজ ইউ লাইক। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এবার। আমি বিভিন্নভাবে দেখালাম যে যেভাবে পরীক্ষায় আসলে তোমরা যেন বুঝতে পারো যে এটা হচ্ছে কোন বিষয়টা, কোন সিম্বলটা অ্যাপ্লাই হচ্ছে। এটা হলো বি, আবার বি থেকে একটা লাইন টানবো আমরা ঠিক অনুরূপভাবে। দেখো এটাই হচ্ছে তোমার বি বার। এটা খেয়াল করো এই হলো আমাদের বি বার। তারপরে আমরা সি একটা লাইন নেব, কারণ সি বারও আছে। তারপরে এখান থেকে আসো আমরা সি বারের কাজটা করে নিই।
তুমি নট গেট বিভিন্ন খাড়া করে দিতে পারো, ঝুলাই দিতে পারো, যেভাবে দিতে পারো, সমস্যা নেই। তাহলে আরেকভাবে দেখালাম, বি এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার সি বার। তাহলে দেখো এখন বারটাকে আমি কিন্তু এইভাবে নিচে দিয়ে দিতে পারতাম, খাড়া দিয়ে দিলাম, সমস্যা নেই। তুমি বিভিন্নভাবে আঁকা দেখালাম, কারণ অনেক সময় আবার এর পরে আমরা দেখব যে লজিক গেট আঁকা থাকবে, সেখান থেকে আমরা লজিক সমীকরণ বের করতে হবে। এখন আমরা কি করছি, যে লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করছি। এখন খেয়াল করো, প্রথমটা হলো এ বার বি সি। তাহলে এ বার বি সি, তাহলে তুমি এখান থেকে সম্পর্কটা নিয়ে নাও গুণ আকারে। তাহলে এ বার এই বি, তারপর এই হলো তোমার সি। তাহলে এটাও কিন্তু একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে আছে। তাহলে আমরা একটা ন্যান্ড গেট আঁকি। তাহলে এই হলো আমাদের একটা ন্যান্ড গেট। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এ বার বি সি হোল বার। এরপর আসো আমাদের কী বেরোচ্ছে, এ বি বার সি। তাহলে এই হলো এ, তারপরটা হলো এটাই হচ্ছে বি বার, তারপরটা হলো সি, এইটা হচ্ছে তোমার সি। তাহলে এইটা দিয়ে আমরা আরেকটা ন্যান্ড গেট পেয়ে গেলাম। খেয়াল করো, তাহলে এখান থেকে কী বেরোলো, এ বি বার সি, এটা বেরোলো। তারপর এ বি সি বার, খেয়াল করো, তারপরে এ এখান থেকে গেল, তারপরে বি এখান থেকে গেল, তারপরে হলো কি, এই হলো তোমার সি বার। তাহলে এখন খেয়াল কর, আরেকটা নট গেট আঁকি আমরা, এই ন্যান্ড গেট আঁকি। এই হলো আরেকটা আমাদের। তাহলে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে, এ বি সি বার এটা, তারপর কি এ বি সি। খেয়াল করো, এ, তারপর হলো বি, তারপর হলো এই সি। তাহলে এই তিনটাকে আবার ন্যান্ড গেট দিয়ে দাও। তাহলে আমাদের এখান থেকে কি বেরোচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এ বি সি বার। তাহলে তিনটা ন্যান্ড গেট পেলাম। এই তিনটা ন্যান্ড গেটের মধ্যে সম্পর্ক কি, গুণের সম্পর্ক। তাহলে খেয়াল করো, আমরা যদি এই জায়গায় আমরা একটা ন্যান্ড গেট এঁকে দিই, দেখো এই একটা টেকনিক, এভাবেও করা যায়। তাহলে এই একটা ন্যান্ড গেট এঁকে দিলাম এই জায়গাটা। তাহলে এখন আমাদের সবার রিলেশানটা কি করব, এই ক্রস করে এর মধ্যে দিয়ে দাও, এভাবেও কিন্তু করা যায়। এটাকে সোজা দিয়ে দাও, সমস্যা নেই, যেটা সোজা যাবে সেটা সোজাই চলে গেল। তারপর এটাকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দাও, আবার এটাকেও অ্যারো চিহ্ন দিয়ে দাও। দেখো এভাবেও তুমি করতে পারো, সমস্যা নেই। তাহলে এখান থেকে কি দেখো, সবগুলো গুণ আকারে বের হয়ে আমরা ওয়াইয়ের মান পাবো। তাহলে ওয়াই সমান সমান সমীকরণটা কীরকম দাঁড়ালো, খেয়াল করি, এ বার বি সি এটা ইন্টু এ বি বার সি ইন্টু এ বি সি বার ইন্টু এ বি সি হোল বার, আর এর উপরে একটা ওই যে ন্যান্ড গেটের এইটাই তোমার এটা বার চিহ্ন হয়ে গেল। তাহলে এভাবে আমরা লজিক ফাংশন থেকে শুধু ন্যান্ড গেটের মাধ্যমে লজিক গেট অঙ্কন করতে পারি। শুধু ন্যান্ড গেট, দেখো সিম্বল ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট অঙ্কন করা যাবে না, এটাই নাম হলো শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এখন দেখো যে আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা তোমরা পারবে, এটা খুব সোজা, একটা ছোট্ট একটা বিষয় আছে দেয়া আছে, দেখো এটার সমাধানটা আমরা করি। তাহলে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে বিষয়গুলো মাথায় রাখবে যে কোনো কিছু ন্যান্ড গেট করতে গেলে তার মাথায় ডাবল বার দুইটা চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য, প্লাস বি বার সি। তারপরে আমরা অ্যাপ্লাই করবো কি, ডি মর্গানের উপপাদ্য অনুসারে। ডি মর্গান উপপাদ্যটা কীরকম, যে যোগ থাকলে গুণ হয়ে যায়, এ একটা ইন্টু বি বার সি এ একটা, আর এই ওই উপরের এই বারের কাজটা করলাম এই সূত্রের আলোকে, যে এ প্লাস বি হোল বার লেখা যা এ বার ইন্টু বি বার লেখা এক কথা। এই যে এই বারের কারণে এই যোগটা গুণ হয়ে গেল,
আর এই বারটা সবার উপরে থেকে গেল। তাহলে দেখো এটাই হলো আমাদের ফাইনালি লজিক সমীকরণ। তাহলে এখন এইটাকে আমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন দেখো আমরা আরেকটা স্টাইল একটু দেখি যে কীভাবে ন্যান্ড গেট দিয়ে এই লজিক ফাংশনটা বাস্তবায়ন করা যায়। তাহলে প্রথমে আমরা কি করব, ABC 3টা লাইন আছে, আমরা ABC 3টা লাইন করে নিই। দেখো এভাবেও করা যায়। তাহলে এটা একটা লাইন, বি একটা লাইন, সি একটা লাইন, কারণ চলকগুলো কি আছে, ABC আছে। এরপরে খেয়াল করো এবার বি তারপর হোল বার, এবার খেয়াল করো আমরা বিষয়টা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এবার করে নেব। তাহলে এবারের বিষয়টা হলো আমরা জানি এবারের এই হলো তোমার এবার, তারপরে কি এবার বি। এখন দেখো বি থেকে একটা লাইন নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা কি, ন্যানের সম্পর্ক। তাহলে এটা আমাদের ন্যান গেট হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের লাইনটা কি বেরোবে খেয়াল বলো। তাহলে এটা হচ্ছে তোমার এবার আর এটা হচ্ছে বি। তাহলে এবার বি এটা বের হয়ে গেল। এরপরে আসো বি বার সি। ঠিক অনুরূপভাবে তুমি বি বারের কাজটা বের করে নিয়ে নাও। এটা হচ্ছে বি বার। তাহলে আগে আমরা বি বারটাকে বের করে নিয়ে নিই। তাহলে বি এর ন্যান গেটের নট গেট এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে তোমার বি বার। খেয়াল করো এখানে কিন্তু এ বারটা হবে এই জায়গায়, এটা কিন্তু এই লাইনটা কিন্তু এরই। তাহলে এইটা হচ্ছে এই পাশ, এদিকে হলো বি আর এই পাশ হলো বি বার। তাহলে কি আছে দেখো বি বার সি। তাহলে সি থেকে এখন একটা লাইন নিয়ে তাদের মধ্যে অ্যান্ড সম্পর্কটা দেখাবো, এই অ্যান্ড সম্পর্কটা দিয়ে আবার একটা ন্যান্ড গেট অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে তোমার সি। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে শিক্ষার্থী বন্ধুরা, এই বি বার সি বের হয়ে গেল। দেখো এ লাইন দুটো বের হয়ে গেল, তাদের মধ্যে আবার গুণের সম্পর্ক। তাহলে এদের মধ্যে গুণ করতে গেলে আরেকটা ন্যান্ড গেট আঁকো, বার চিহ্ন আছে খেয়াল করি। এই হয়ে গেল আমাদের আরেকটি ন্যান্ড গেট। তাহলে এখন এই লাইনটা এখানে আসবে, গুণ হবে, এটার সাথে গুণ হয়ে একটা ন্যান্ড গেট হবে। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান পাবো। তাহলে ফাইনালি ওয়াই সমান সমান কী পাওয়া যাবে, এই লাইনটা পাওয়া যাবে এ বার বি এটা ইন্টু এটা পাওয়া যাবে বি বার সি এটা, তারপর এই নট গেটের কারণে এটা হচ্ছে এই হোল বার, এই বিষয়টা পাওয়া যাবে। তাহলে দেখো এটার সাথে মিলায় নাও এখন তুমি, এ বার বি হোল বার ইন্টু বি বার সি বা হোল বার, তারপরে মোটের উপর একটা বার আছে। এটাই হচ্ছে শিক্ষার্থীর বন্ধুরা, যদি প্রশ্নে আমাদের বলে যে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে এইভাবে সমীকরণটাকে অর চিহ্নটাকে বাদ দিয়ে অ্যান্ড আকারের সম্পর্কটা নিয়ে আসতে হবে। তারপরে সব জায়গায় এই ন্যান্ড গেটের সিম্বলগুলো এঁকে আমাকে বাস্তবায়ন করতে হবে। এরই নাম হলো ন্যান্ড গেট দিয়ে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করো। তাহলে পরীক্ষায় এগুলো আসে প্রায় গ নম্বরে, যে শুধু ন্যান্ড গেট দিয়ে লজিক গেট বাস্তবায়ন। তাহলে আশা করি আজকে আমরা শিখতে পারলাম যে বিভিন্নভাবে যে কিভাবে শুধু ন্যান্ড গেট দিয়ে লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করা যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পারছো এবং তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে। তাহলে তোমরা শুধু ন্যান্ড গেট দিয়ে লজিক ফাংশন থেকে লজিক গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় বা তৈরি করতে হয় এই বিষয়টা আমরা শিখলাম, এবং লজিক গেটের বিভিন্নভাবে যে ড্র করা যায় সেই বিষয়গুলো দেখলাম। তাহলে আজকে আমাদের কলেজের পক্ষ থেকে আইসিটি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।